অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল এক কাঠুরিয়া। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত। প্রতিদিনের মতো সে জঙ্গলে কাঠ কাটছিল। তখনই সন্ধ্যা হয়ে যায়। আরে, এ কি? আজ সময় কোন দিক দিয়ে চলে গেল টেরই পেলাম না। এখন যদি রাত হয়ে যায় তাহলে তো অনেক বড় বিপদে পড়ে যাব। তাই সে ঘরের দিকে ফেরত যেতে লাগলো। তখনই জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। আরে, এ কি হঠাৎ বৃষ্টি কি করে পড়ছে? কিছুক্ষণ আগেই তো দেখলাম আকাশ পরিষ্কার। কিছুক্ষণ ওই গাছের নিচে দাঁড়িয়ে পড়ি। সে খুব তাড়াতাড়ি করে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। তখনই জঙ্গলের ভিতর থেকে আজব আজব আওয়াজ বাতাসের সঙ্গে ভেসে আসে। কাঠুরিয়ার শরীর কাঁটা দিয়ে ওঠে। এ কেমন আওয়াজ শোনা যাচ্ছে? হে উপরওয়ালা, আজ মনে হয় অনেক বড় বিপদে পড়বো আমি। তখনই বৃষ্টি থেমে যায় আর সে তার বাড়ির দিকে চলতে শুরু করে। তখনই তার মনে হতে লাগলো কেউ যেন তার পিছু পিছু আসছে। সে বারবার পিছন ফিরে দেখতে থাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। তারপর সে আবার চলতে শুরু করলো। তখনই পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, কেউ যেন তার নাম ধরে ডাকছে। রোহান, রোহান, কোথায় যাচ্ছ? রোহান, রোহান। রোহান অনেক ভয় পেয়ে গেল। সে আবার পিছন ফিরে দেখলো, কিন্তু তাও সে কাউকে দেখতে পেল না। তারপর ওর গ্রামের লোকেদের বলা কথা মনে পড়ে গেল। তারা বলতো, রাত হয়ে গেলে জঙ্গলে যদি কেউ পিছন থেকে ডাক দেয় তাহলে পিছন ফিরে না তাকাতে। হে উপরওয়ালা, আজ তো অনেক বড় বিপদে পড়ে গেলাম। এখন যা কিছু হয়ে যাক, আমি আর পিছন ফিরে তাকাবো না। তারপর সে সামনের দিকে চলতে লাগলো। হঠাৎ একটা পেতনি রোহানকে তাড়া করতে লাগলো। রোহান, ও রোহান, কোথায় যাচ্ছ? রোহান, রোহান। রোহান অনেক ভয় পেয়ে যায়। আমি তোমার সামিয়া গো। আমি বছরের পর বছর তোমার জন্য এই জঙ্গলে অপেক্ষা করছি। একটু আমার দিকে তাকাও, একটু পিছন দিয়ে দেখো। না না সামিয়া, আমি আমার বাড়ি যেতে চাই, অনেক দেরি হয়ে গেছে। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হয়তো। আজকে আমাকে যেতে দাও, আমি কাল আবার আসবো। না না, তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারো না। তোমাকে আমার পিছন ফিরে দেখতেই হবে। আরে পালাও রে, এ তো কোনো পেতনি হবে হয়তো। তারপর রোহান পালাতে লাগে। পেতনিও তার পিছু পিছু দৌড়াতে লাগে। আরে পালিয়ে যাবি কোথায়? আমি তোকে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে দিব না। আরে পালাও রে, নিজে প্রাণ বাঁচিয়ে পালাও। রোহান দৌড়াতে দৌড়াতে নিচে গ্রামে চলে যায়। সুমাইয়া, তাড়াতাড়ি দরজা খোলো, আমার পিছনে ডাইনি পড়েছে। আরে আসছি, একটু ধৈর্য ধরো না। জানি না কে এত জোরে জোরে দরজা পিটাচ্ছে। আরে সুমাইয়া, দরজাটা তাড়াতাড়ি খোলো, ওই পেতনি না আবার এখানে চলে আসে। আরে এই মূর্খ মেয়ে, তাড়াতাড়ি দরজাটা খোল। তারপর রোহানের বউ দরজা খোলে আর রোহান তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ে। তাড়াতাড়ি দরজা বন্ধ করো, ওই ডাইনি আবার আমার পিছু পিছু এখানে না চলে আসে। আপনি ঠিক আছেন তো? আজকে জোর বাঁচা বেঁচে গেছি। আজ তো ওই ডাইনি আমার পিছনে পড়ে গেছিল। আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো? না না, আমি জানি জঙ্গলে যদি কেউ
পিছন থেকে ডাক দেয় তাহলে পিছনে ফিরে তাকাতে নেই। কিন্তু আপনাকে তো কাঠ কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে। এবার কালকে আপনি কি করে কাঠ কাটতে যাবেন? যদি আপনি কাঠ না কাটবেন তাহলে শহরে গিয়ে কি বিক্রি করবেন? আমার তো মনে হচ্ছে ডাইনির জন্য আমাদের খাবারও জুটবে না। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করব। এই ডাইনির ভয়ে আমি কাঠ আনা কখনোই বন্ধ করব না। কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কোনো ক্ষতি করে দেয় তাহলে কি করবেন? তুমি ভয় পেও না, আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে এবার শুয়ে পড়ো, রাত অনেক হলো। তারপর রোহানের বউ তার ঘরে শুতে চলে যায়। পরের দিন সকালে রোহান আবার কাঠ কাটতে জঙ্গলে গেল। রোহান ভয়ে ভয়ে জঙ্গলে পৌঁছে কাঠ কাটতে লাগলো। হে উপরওয়ালা, ওই ডাইনিটা না আবার চলে আসে। তাড়াতাড়ি এই কাঠ কেটে এখান থেকে চলে যাই। এখন অবধি তো ওই ডাইনিটার কোনো ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। একটা কাজ করি, কালকের কাঠও আজকেই কেটে রাখি, তাহলে কালকে আর জঙ্গলে আসতে হবে না। তখন লোভের চোটে ও আরো কাঠ কাটতে লাগে। তখনই অন্ধকার হয়ে যায় আর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আরে এ কেমন আওয়াজ আসছে? আমি বেশি লোকের জন্য কোনো ভুল করিনি তো? রোহান ভয়ের চোটে এদিক ওদিক দেখতে থাকে। রোহান বাবু, আপনি ফেরত এসে গেলেন। আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। কাল তো আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন। আমি তো ভাবলাম আপনি আর ফেরতই আসবেন না। কে কে ওখানে? এখনই আমার সামনে এসো। তারপর ওর ডাইনির কথা মনে পড়লো। আরে না না, দাঁড়াও দাঁড়াও, সামনে এসো না। তোমার যা দরকার আছে ওখান থেকেই বলে দাও। তখনই ওই ডাইনি ওখানে চলে আসে। আরে বাপরে, এ তো ডাইনি। রোহান ডাইনির দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকে। রোহান বাবু, তুমি কেমন আছো? কালকে তুমি পালিয়ে কেন গেছিলে? একটু আমাকে পিছন ফিরে দেখো তো। আরে না না ডাইনি, আমি আপনাকে পিছন ফিরে দেখতে পারবো না। যদি আমি পিছন ফিরে আপনাকে দেখি তাহলে আপনি আমাকে প্রাণে মেরে দিবেন। আরে আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে এখান থেকে যেতে দাও। আজ তো তোমাকে আমার পিছন ফিরে দেখতেই হবে, না হলে আজকে আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমার মনে হয় আজকের ডাইনি আমাকে এখান থেকে যেতে দিবে না। এবার কি করি আমি? একটা কাজ করি, যে উপায়টা কাল রাতে আমি ভেবেছিলাম ওটাই করি। কে জানে আমার উপায় যদি কাজে লেগে যায়। ঠিক আছে ডাইনি, আমি আপনাকে পিছন ফিরে দেখব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আপনি নিজে চোখ বন্ধ করে নিন, তারপর আমি পিছন ফিরবো। আচ্ছা, তাহলে রোহান বাবু আমাকে থেকে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমি নিজের চোখ বন্ধ করছি। তারপর ডাইনি নিজের চোখ বন্ধ করলো। তখনই রোহান দৌড়ে যায় আর তার ঝুড়ি থেকে একটা আয়না বের করে নিয়ে আসে আর ডাইনির সামনে দাঁড়িয়ে যায়। ডাইনি, ডাইনি দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এবার তুমি নিজের চোখটা খুলতে পারো। তখনই ডাইনি নিজের চোখটা খোলে আর আশ্চর্য হয়ে যায়। ও নিজের সামনে আরেকটা ডাইনিকে দেখতে পায়। আরে কে তুই? এ আমার ফাঁদে পড়েছে, তুই একে ছেড়ে দে। তারপর ওই ডাইনি নিজের প্রতিফলনকে ভয় দেখাতে শুরু করে। এই জঙ্গলে শুধু আমার রাজত্ব চলে,
তুই এখনই এই জঙ্গল ছেড়ে চলে যা। ডাইনি ওকে যতটা ভয় দেখায় ওর প্রতিফলনও ততটাই ভয় দেখায়। ও তো কিছুতেই ভয় পাচ্ছে না। আমি ওকে যতটা ভয় দেখাচ্ছি ও আমাকে ততটাই ভয় দেখাচ্ছে। এই সুযোগে রোহান আয়না নিচে রেখে চুপটি করে সেখান থেকে পালিয়ে যায়। আরে পালাও রে, নিজের জান বাঁচিয়ে পালাও, আমার উপায়টা কাজ করে গেছে। তারপর সে দৌড়াতে দৌড়াতে গ্রামে চলে গেল আর গ্রামের লোকেদের সব কথা বলল। অন্যদিকে ডাইনি নিজের প্রতিফলনকে ভয় দেখানোর চেষ্টা করতেই থাকে। তারপর রোহান তার উপায়ের কথা গ্রামের লোকেদের কাছে বলে। আরে ভাইরা, জানো তো আমার উপায়টা কাজ করে গেছে। আমি ডাইনিকে আয়না দেখালাম আর ও নিজেই নিজেকে ভয় দেখাচ্ছিল আর নিজেই ভয় পাচ্ছিল, কারণ ও যতই ভয় দেখানোর চেষ্টা করলো ওর ছায়া ওকে ততটাই ভয় পাওয়ালো। আমার কাছে একটা উপায় আছে, যদি তোমরা সাহায্য করো তাহলে আমরা চিরদিনের জন্য ওই ডাইনির থেকে মুক্তি পেতে পারি। ঠিক আছে রোহান ভাই, তোমার উপায়ে দম আছে, চলো আমরা এক্ষুনি জঙ্গলের দিকে যাই। সবাই নিজের হাতে একটা একটা আয়না নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর একটু পরেই ডাইনির সামনে চলে আসে। ডাইনি এখনও নিজের প্রতিফলনকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে। গ্রামের লোক ওখানে পৌঁছে নিজের নিজের আয়নার সামনের দিকে করে দেয়। এই ডাইনি, তুই এখানে কি করছিস? এটা আমাদের জঙ্গল, এক্ষুনি এ জঙ্গল ছেড়ে চলে যা, না হয় আমরা সব ডাইনিরা মিলে তোকে মেরে ফেলবো। ডাইনি নিজের সামনে এতগুলো ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। হায় রে, এতগুলো ডাইনি কোথা থেকে চলে এলো! এবার আমায় এই জঙ্গল ছেড়ে পালিয়ে যেতেই হবে দেখছি। পালাও রে পালাও! তারপর ওই ডাইনি ওই জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। আরে বাহ রোহান ভাই, আপনার উপায়টা তো কাজ করে গেল। আপনার জন্য আমরা এই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে গেলাম।